চালতা ভর্তা আপনাদের কার কার ভালো লাগে বলুন তো? আমার তো খুবই ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। আমাদের প্রত্যেকটা মেয়েদের টক খুবই পছন্দের একটি জিনিস। আর টক পছন্দ করে না এমন মেয়ে হয়তো পৃথিবীতে খুবই কমই আছে। তেমন আমিও একদম ব্যতিক্রম না, আমারও কিন্তু টক খুবই পছন্দের একটি জিনিস। তাই তো মা যেদিন এই চালতাটা পাঠিয়েছিল ওই দিন আর কোনো রকম দেরি না করে ওই দিনে আমি অর্ধেকটা খেয়ে ফেলেছি। আর খেয়ে ফেলার পরেই মনে পড়লো যে একটি ভিডিও করে রাখলাম না, যে আপনাদের সাথে শেয়ার করব। তাই এখন বাকি অর্ধেকটার ভর্তা বানাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে চালতাটা একটু ধুয়ে নিয়ে তারপর আমি কেটে নিচ্ছি। আর আপনার চালতাটা অনেক বেশি ধুবেন না, চালতাটা অনেক বেশি ধুলে এটার যে আঠালো ভাবটা থাকে এটা চলে যায়। আর এই চালতাটা মেন খেতে হয় এই আঠালো ভাবের জন্য। আপনারা চাইলে না কাটার আগে একটু ধুয়ে নিতে পারেন। তো এই তো এখন টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে আমার থেতো করতে খুব ইজি হয়। আপনারা চাইলে এই জিনিসটাকে শিলনোড়াইও করতে পারেন, তবে ব্লেন্ডার করতে যাবেন না, কারণ ব্লেন্ডার করলে এই থেতো করার স্বাদটা পাবেন না। জানেন তো আমি না ছোট থেকে খুব বেশি টক জিনিস খেতাম, আর এটার জন্য মার থেকে অসম্ভব বকাও শুনতাম। মা সবসময় বলতো এত বেশি টক খাওয়া ভালো না, বেশি টক খেলে নাকি রক্ত পানি হয়ে যায়। আর আমি মাকে বলতাম ধুর, রক্ত পানি হয়ে যায় এটা আবার কি কথা, রক্ত আবার পানি হয় কেমনে? তবে আমি কিন্তু আসলেই জানি না অতিরিক্ত টক খেলে রক্ত পানি হয়ে যায় কিনা, বা এটা কতটুকু সত্য। আচ্ছা, আপনাদের মা কি কখনো আপনাদেরকে কথাটা বলেছিল যে অতিরিক্ত টক খেলে রক্ত পানি হয়ে যায়? বলে থাকলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমিও একটু দেখতে চাই আমার মার মতো আর কি কে আছে। আমি না বরাবরই সব রকমের টক জাতীয় ফল খেতে খুব বেশি পছন্দ করি, তবে আমার অন্যান্য ভর্তা থেকেও এই চালতা ভর্তা, আম ভর্তা আর তেঁতুল ভর্তাটা অনেক বেশি পছন্দের। তো যাই হোক, এখানে দুইটা শুকনো মরিচ পুড়ে নিচ্ছি। আমি কিন্তু অলরেডি কাঁচা মরিচ আর ধনেপাতা একসাথে থেতো করে এখানে দিয়ে দিয়েছি, তবুও আবার এই শুকনো মরিচ দুটো পুড়ে নিয়েছি, কারণ শুকনো মরিচের ফ্লেভারটা আমার অসম্ভব ভালো লাগে। আর এই ভর্তাতে শুকনো মরিচ ছাড়া একদম অসম্পূর্ণ লাগে। আর এই শুকনো মরিচ দুটো অসম্ভব ঝাল ছিল। যখন আমি এই কাজগুলো করছিলাম তখনই আমার হাত অনেক বেশি জ্বালা করছিল। তবে ঝাল ঝাল না হলে কি টক ভালো লাগে বলুন তো? আমার তো ভর্তাতে অনেক বেশি ঝাল দিয়ে খেতে হয়, না হলে ভর্তা খাচ্ছি কিনা মনে হয় না। আর ভর্তাতে ঝাল দিলে মনে হয় যে এটার স্বাদ আরো অনেক দ্বিগুণ হয়ে গেছে। আর এই চালতা দিয়ে অনেকে আচারও বানিয়ে খায়, তবে এই কাঁচা ভাবে ভর্তা করে খেতে আমার অসম্ভব ভালো লাগে। আপনারা একবার হলেও এইভাবে চালতাটাকে কাঁচা ভাবে ভর্তা করে খাবেন, দেখবেন এই চালতা ভর্তার একদম ফ্যান হয়ে গেছেন। আর এই যে দেখুন আমার চালতা ভর্তাটা একদম রেডি, আর দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে তাই না? সত্যি কথা বলতে এটা আসলে খুবই মজার একটা ভর্তা, আপনারা যখনই খাবেন একদম এটার ফ্যান হয়ে যাবেন। আমি আজ অনেক দিন পরে এই ভিডিওটা এডিট করতে বসে আমার আবার খেতে মন চাইছে, বলতে গেলে এক কথায় আমার লোল পড়ছে। হয়তো আপনারা অনেকেই এই ভর্তাটা আগেও খেয়েছেন, আর যারা যারা এটা আগে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আগে কখনো এই ভর্তাটা ট্রাই করেননি তারা কিন্তু একবার হলো এই ভর্তাটা ট্রাই করে দেখবেন। তো যাই হোক, আজকের ভিডিও এটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে একটু ফলো করে দিবেন।